নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইয়ের 28 এবং 29 নম্বর কার্ড নিয়ে হাজির হয়েছি। পরীক্ষার সময় তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন আসে, কিন্তু তোমরা স্বাস্থ্য ও শারীরশিক্ষাকে যথাযথ গুরুত্ব দিয়ে পড়াশোনা করো না। এর আগেও দেখা গেছে যে স্বাস্থ্য শারীরশিক্ষা মেন সাবজেক্টের সঙ্গে যোগ হয়, মানে প্রত্যেকটা মেন সাবজেক্টের মতো সমান গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শারীরশিক্ষাকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো না, যার জন্য তোমাদের টোটাল মার্কস অনেক কম হয় বা তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এই পজিশনও চেঞ্জ হয়ে যায় স্বাস্থ্য শারীরশিক্ষার জন্য। তাই তোমরা স্বাস্থ্য শারীরশিক্ষা যাতে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, আরও সহজভাবে তোমাদের জিনিসটা মনে হয়, তাই আমি তোমাদের কাছে স্বাস্থ্য শারীরশিক্ষা নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই 28-29-এ কী আছে। বলছে বাল্য বিবাহ চাই না। বাল্য বিবাহ কি? বাল্য বিবাহ মানে হচ্ছে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়া, মানে মেয়েদের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে। এটা জানার আগে প্রথমেই দেখো বাঁ দিকে একটা ছবি দেওয়া আছে যে একটা মেয়ে লাফ দড়ি খেলছে, তারপর তার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাচ্ছে, তারপর মেয়েরা পুলিশকে ডেকে এনেছে। তার মাঝে দেখো একটা তোমাদের ছড়া লেখা আছে। এই ছড়াটা কিন্তু পরীক্ষাতে শূন্যস্থান পূরণ হিসেবে আসে। মেলবো ডানা নীল আকাশে, বিয়ের বেরি এখন না, ছুটবো আমি সবুজ ঘাসে, এক্ষুনি ঘর কন্যা না। এইটা তোমাদের পরীক্ষায় আসে যে মেলবো ডানা নীল আকাশে, মানে তোমরা ছোট, তোমাদের এখন উড়ে বা ঘুরে বেড়ানোর সময়, তাই বলছে মেলবো ডানা নীল আকাশে। বিয়ের বেরি, বেরি মানে এখানে শিকল, বিয়ে হচ্ছে একটা শিকল হিসেবে দেখানো হয়েছে যে বিয়ের বেরি এখন না, মানে বিয়ে দিয়ে তোমাকে পড়াশোনা বা সমস্ত দিক দিয়ে থামিয়ে দেওয়া এখন নয়। ছুটবো আমি সবুজ ঘাসে, তুমি এখন ছোট বা তোমরা এখন ছোট, তোমাদের এখন সবুজ ঘাসে ছুটে বেরোনোর সময়, তাই বলছে এক্ষুনি ঘর কন্যা নয়। ঘর কন্যা মানে ঘরের কাজকর্ম এখন সেসব নয়। বলছে শিশু হিসেবে আমাদের বাঁচবার, শেখার, খেলার অধিকার রয়েছে। সব রকম নিগ্রহ থেকে সুরক্ষা পাওয়ার অধিকারও রয়েছে আমাদের। মানে তোমরা ছোট, তোমাদের বাঁচার, খেলার, লেখার সব রকম অধিকার রয়েছে। তারপর সব রকম নিগ্রহ, নিগ্রহ মানে অত্যাচার থেকে তোমাদের সুরক্ষা, সব ধরনের সুরক্ষা পাওয়ারও অধিকার রয়েছে। আমরা চাই শারীরিক ও মানসিকভাবে বিকশিত হওয়ার মতো সময় ও পরিসর, মানে বলছে শারীরিক ও মানসিকভাবে হচ্ছে তোমাদের বিকশিত হওয়ার সময় আর সেই ব্যাপ্তিটা তোমাদের এখন দরকার। বাল্যবিবাহ আমাদের অধিকার কেড়ে নেয়। এই যে বললাম যে অল্প বয়সে বিয়ে দিয়ে দিলে তোমাদের পড়াশোনা বা তোমাদের অধিকার সমস্ত কিছু সে কেড়ে নেওয়া হয়, সেই কথাই বলেছে। সবসময় দেখা যায় মেয়েরাই এর সবচেয়ে বড় শিকার। ওই যে ছোট বয়সে মেয়েদের, আমাদের সমাজ হচ্ছে গিয়ে এত উন্নতি হয়ে গেলেও, আমাদের সমাজ এত উন্নত হয়ে গেলেও কিন্তু লেখা মেয়েদেরকে হচ্ছে সবসময় ছেলেদের মতো, যতই বলি যে সমান অধিকার দিচ্ছি, সমান সব কিছু ছেলে মেয়ে, কিন্তু মানুষের চিন্তাধারায় যে ছেলে মেয়ে সমান, যে ছেলেটাকেও যেমন লেখাপড়া শেখাচ্ছি, মেয়েটাকেও তেমন সমানভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব, সে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারে, সেই চিন্তাধারা এখনও পুরোপুরিভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়েনি। আগে যেমন অনেক কুসংস্কার ছিল মেয়েদের লেখাপড়ার ব্যাপারে, এখন অতটা নেই, কিন্তু তাও এখনও কিছু কিছু জায়গায় রয়েছে যে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়া। তাই সেই অল্প বয়সে বিয়ে যাতে না দেয়া হয়, তার জন্য তোমাদের পাঠ্য বইতে এই সমস্ত টপিক বা বিষয়গুলো রাখা হয়েছে। বাল্যবিবাহ তার নিরাপদ ও সুরক্ষিত থাকার অধিকার কেড়ে নেয়। সরলতার সুযোগ নিয়ে লঙ্ঘিত হয় তার বাঁচার ও পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার অধিকার। ওই যে বললাম যে লঙ্ঘিত হয় মানে ক্ষুণ্ণ হয়, বা তোমার বাঁচার আর পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার যে অধিকার, সেই অধিকার হচ্ছে কেড়ে নেওয়া হয় এই বাল্যবিবাহের মাধ্যমে। তাহলে আমরা কি করব না, বাল্যবিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা, মানে বাল্যবিবাহ হচ্ছে আইনত নিষিদ্ধ, তাই এই বার্তা ছড়িয়ে দেব সমাজে। বাল্যবিবাহকে প্রশ্রয় দেয় এমন ধারণা ও দৃষ্টিভঙ্গির প্রতিবাদ করব, মানে বাল্যবিবাহের কথা যারা প্রশ্রয় দেয় সেই ধারণা ও দৃষ্টিভঙ্গি আমরা প্রতিবাদ করব। বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত তৈরি করব। জনমত মানে হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞ বা বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা কি বলছেন, বা সমাজের যারা
প্রতিষ্ঠিত মানুষ, তাদের নিয়ে একটা জনমত মানে জনগণের মতামত তৈরি করব। ছেলে ও মেয়েদের সমান সুযোগ পাওয়া নিশ্চিত করব। ওই যে বললাম ছেলে মেয়ে সমান সুযোগ আমাদের পাওয়ার কথা, কিন্তু মানুষের সচেতনতার অভাবে ছেলেদের মতো মেয়েরা সমান অধিকার পায় না। তাই ছেলে ও মেয়েদের সমান সুযোগ পাওয়ার অধিকার নিশ্চিত করব। নিজেদের অধিকারগুলো পাওয়ার জন্য নিজেরা চেষ্টা করব। মানে শুধুমাত্র আইন করলে হবে না, আমরা যারা মেয়ে আছি তারা নিজেদের অধিকারগুলো পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। স্কুলে যাব এবং নিজেদের অধিকারগুলো ভালোভাবে ব্যবহার করার জন্য নিজেদের তৈরি করব। স্কুলে গিয়ে নিজেদের অধিকারগুলো ভালোভাবে পাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করব, মানে ভালো করে পড়াশোনা করব। বিয়ের বয়স হওয়ার পরই বিয়ে করব, মানে 18 বছর আগে মেয়েরা বিয়ে করব না, তার আগে কোনো অবস্থায় নয়। এর বিরুদ্ধাচরণ হলে প্রশাসন ও পুলিশের সহায়তা নেব। মানে এই যে কেউ যদি জোর করে বিয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রশাসন এবং পুলিশের সাহায্য নেব। এবার আমরা সমাজের কাছে কি চাই? আমাদের অধিকার ভঙ্গ করে এমন প্রথা ও রীতিনীতি নিয়ে প্রশ্ন তুলুন সমাজকে, বলছে মানুষ। আমাদের সবার অধিকারগুলো পাওয়া নিশ্চিত করুন। আমাদের শিক্ষা ও স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাওয়া নিশ্চিত করুন। হিংসা ও নিগ্রহ থেকে আমাদের সুরক্ষা পাওয়ার পরিবেশ গড়ে তুলুন। অধিকারগুলো লঙ্ঘিত হলে প্রতিবাদের জন্য কোথায় ও কার কাছে যাব তা জানানোর ব্যবস্থা করুন। গণমাধ্যম মানে টিভি, খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জায়গায় বাল্য বিবাহ বিরোধী বার্তা সম্প্রচারের ব্যবস্থা করুন। মানে বাল্য বিবাহ যাতে না হয় তার জন্য বিভিন্ন বার্তা বা বিভিন্ন কথা প্রচার করতে বলছে। বাল্য বিবাহের সমর্থক, ব্যবস্থাপক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। মানে যারা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেবে, মা বলো, বাবা বলো, বা পরিবারের লোকজন বলো, বা যে জোর করবে তার বিরুদ্ধেই বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বাবা মা, পরিবার ও গোষ্ঠীর কাছে আমরা চাই আপনার ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দিন। পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার জন্য আমাদের ভালোবাসা ও যত্ন নিন। আমাদের জীবনে প্রভাব ফেলে এমন বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করুন। জীবনের জন্য প্রস্তুত হতে আমাদের স্কুলে পাঠান। ওই যে প্রত্যেক বাবা মার কী করণীয় সেইটা বলেছে। তারপর পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গীকার কন্যাশ্রী প্রকল্প। এখন তোমাদের জানো মেয়েরা পড়াশোনা করলে কন্যাশ্রী প্রকল্পের আওতায় তারা টাকা পায়। সেই সরকার যে করে দিয়েছে, সেই টাকা পাওয়ার সুযোগ, টাকা নিয়ে পড়াশোনা করার সুযোগ, সেই সুযোগকে কাজে লাগানোর কথা বলছে। এইভাবেই আমাদের বাল্য বিবাহ আটকানো যাবে। এরপর আছে বিদ্যালয় স্বাস্থ্যবিধান। আমাদের পাড়া স্বাস্থ্যবিধান মানে বিদ্যালয় স্বাস্থ্যবিধান মানে স্বাস্থ্য কিভাবে সুরক্ষিত থাকবে, সেই জন্য বিদ্যালয় থেকে কি আমরা স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা পাই তার কথা বলা হয়েছে। আমাদের পাড়া খুব ভোরে জেগে ওঠে আমাদের পাড়া, মানে খুব সকালবেলা বা ভোরবেলা আমাদের পাড়ার লোকজন উঠে পড়ে, লেখাপড়া শুরু করে। ছোট আছে যারা ছোট তারা লেখাপড়া শুরু করে। ছোটরাই ঘরদোর আগে সাফ করে। ছোটরা ঘরদোর আগে সাফ মানে পরিষ্কার করে। মায়েরা উঠোন সাফ করে, তারপরে মায়েরা উঠোন পরিষ্কার করে। ছোটদের কথা বলা হয় না তো শেষ, আলোচনা করে তারা নিয়ে পরিবেশ। মানে ছোটরা যারা তারা আলোচনা তাদের শেষ হয় না, তারা পরিবেশ নিয়ে আলোচনা করে। ময়লা যেখানে দেখে করে প্রতিকার, যেখানে ময়লা দেখে তার প্রতিকার। বা প্লাস্টিক ক্যারি ব্যাগ নয় ব্যবহার। প্লাস্টিক বা ক্যারি ব্যাগ, যে পলিথিন আমরা ব্যবহার করি, সেটা ব্যবহার করা একদমই উচিত নয়। প্রকাশ্য স্থানে আর নয় ধূমপান মানে বিড়ি সিগারেট যারা খান, প্রকাশ্য মানে খোলামেলা রাস্তায় সেই সমস্ত ধূমপান করা উচিত নয়। বৃক্ষরোপণ করে সাজায় বাগান। বৃক্ষরোপণ মানে গাছ পুঁতে বাগান সাজানোর কথা বলা হয়েছে। মাইক বাজবে যেথা অতি প্রয়োজন, মানে যেখানে খুব প্রয়োজন সেখানেই শুধুমাত্র মাইক বাজবে। আমাদের পাড়া সেজে উঠেছে এখন। আমাদের পাড়া এইভাবে সেজে উঠেছে। এই যে আমাদের পাড়া যে ছড়াটা আছে, এটাও তোমরা মুখস্থ করবে, পরীক্ষাতে কিন্তু এই শূন্যস্থানগুলো দেয়। এরপর এটার দ্বারা কি উদ্দেশ্য কি নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কয়েকটি আচরণ বিধি চালু করা। কার্যকলাপ কি?
শিক্ষার্থীরা যেখানে বসবাস করে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। কোথাও হচ্ছে বসত বাড়ি পরিষ্কার, নয় হচ্ছে কোথাও উঠোন অপরিষ্কার, কোথাও ঘরদুয়ার উঠোন সবই অপরিষ্কার। তাই এই জিনিসগুলো যাতে না হয়, শিক্ষার্থীদের কাছে স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর যে দুটো ছবি, সেই দুটো ছবিই যাতে ধরা পড়ে। অস্বাস্থ্যকর পরিস্থিতি অবসান বা হচ্ছে অস্বাস্থ্যকর পরিস্থিতি অবস্থান বা অস্বাস্থ্যকর পরিস্থিতি কীভাবে হচ্ছে নির্মূল করার জন্য কী কী ব্যবস্থা নিতে পারবে, তার জন্য শিক্ষার্থীদের অবগত করার জন্য এই ধরনের চিন্তাধারা বা এই ধরনের ভূমিকা, এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। কী কী বিষয় দেখবে, নিম্নলিখিত বিষয়গুলি নজর দিতে হবে। যে আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, অসুস্থ বৃদ্ধা শিক্ষার্থীদের কাছাকাছি গান বাজনা না করা, প্রয়োজন ছাড়া মাইক বাজানোর অভ্যাস বন্ধ করা উচিত, প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ। এই যে ধূমপান মানে বিড়ি সিগারেট খাওয়া খোলামেলা রাস্তায়, সেটা করা যাবে না। বৃক্ষরোপণ, ফুল বাগান, সবজি বাগান ইত্যাদি তৈরি করতে হবে। মানে বৃক্ষরোপণ মানে গাছ লাগানো, ফুল বাগান, বিভিন্ন শাকসবজির বাগান তৈরি করতে হবে। তাহলে এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীর 2829 নম্বর কার্ডের পাঠ্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।